আজকের প্রথম খবরটা হলো পেহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর শুরু। পাক অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে হামলা, খতম 80 জন জঙ্গি। পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা অপারেশন চালালো ভারত। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, দুর্মুষ করে দিল সন্ত্রাসবাদীদের আস্তানা। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে লস্কর হিজবুল জয়েশের ঘাঁটিতে ভারত করল এয়ার স্ট্রাইক। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিল ভারতীয় সেনা। প্রত্যাঘাতের পরই এক স্যান্ডেলের সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী খতম 80 জন জঙ্গি। ধ্বংস করা হলো জঙ্গিদের হেডকোয়ার্টার। এই ঘটনার পর স্পাইস জেট সহ অন্যান্য বিমান সংস্থাগুলি বেশ কয়েকটি বিমানবন্দরের জন্য একটি নতুন ফ্লাইট অ্যাডভাইজরি জারি করেছে। এদিকে ভারতের এয়ার স্ট্রাইকের কথা স্বীকার করে নেয় পাকিস্তান। 48 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে লাহোর শিয়ালকোট বিমানবন্দর। পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে ইমার্জেন্সি। আজকের পরবর্তী খবরটি হলো অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে 2 মহিলা সেনা অফিসারের ছিলেন বিদেশ সচিব। অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে 2 জন মহিলা সেনা অফিসার। সাংবাদিক বৈঠক করেছেন কর্নেল সুফিয়া কুরেশি এবং ইয়ং কমান্ডার ভূমিকা সিং, রয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেনার তরফে বুধবার বলা হয়েছে মঙ্গলবার রাত 1:05 থেকে 1:30টার মধ্যে অপারেশন সিঁদুর সেরেছে ভারত। নির্ভুলভাবে 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। 2 মহিলা সেনাকর্তা এদিন এয়ারক্রাফট থেকে তুলা প্রত্যাঘাতের ছবি প্রকাশ্যে আনেন। লস্করে তৈয়বা জৈশ-এ মোহাম্মদ হিজবুল মুজাহিদিনের ঘাঁটিতে হামলার আগে অপরের ছবি তুলে ধরেন তারা। কর্নেল সুফিয়া কুরেশি জানান, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর উভয় জায়গাতেই অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি। প্রথমে সাওয়াইনালা ক্যাম্পে নিশানা করা হয়। জয়েশ এবং লস্করের শিবিরগুলিও ছিল টার্গেট। 9টি জায়গায় 21টি টার্গেট ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের যে জায়গায় হামলা হয়েছে সেটি হলো শিয়ালকোট। সেখানে ছিল একটি হিজবুল ক্যাম্প। অন্যদিকে বিদেশ সচিব জানিয়েছেন 3 দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চলছে। ভারতের তরফে বারবার পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদতের অভিযোগ করা হলেও প্রতিবারই তারা অভিযোগ অস্বীকার করেছে। এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যাঘাত হানল ভারতীয় সেনা। আজকের পরবর্তী খবরটি হলো পাক হামলায় মহিলা ও শিশুসহ মৃত 10 জন ভারতীয়। জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার হামলার পর পাকিস্তানের পাল্টা প্রত্যাঘাত চলছে, যার ফলে ভারতের 10 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে খবর। জানা গিয়েছে তার মধ্যে রয়েছেন 3 জন শিশুও। এমনকি পাক সেনার গুলাগুলি বর্ষণে একাধিক নিরীহ মহিলারও মৃত্যু হয়েছে বলে খবর। ভারতের দিকে লক্ষ্য করে এখনও চলছে পাক শেল হামলা, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্ত লাগোয়া বহু ঘরবাড়ি। আন্তর্জাতিক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে সাধারণ নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে পাকিস্তানি সেনা গুলি চালানোর পাশাপাশি মর্টার চার্জ করছে। পাকিস্তানকে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। আজকের পরবর্তী খবরটি হলো ভারতীয় সেনা ইতিহাস তৈরি করল, বললেন রাজনাথ সিং। সফল হয়েছে অপারেশন সিঁদুর, জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন বলেন, ভারতীয় সেনা ইতিহাস তৈরি করল। ভারতীয় সেনা বিশ্বের দরবারে নিজেকে ফের প্রমাণ করল। সেনাকে সাধুবাদ, প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ। এদিন প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, তাদেরকেই মারা হয়েছে যারা আমাদের নিরীহ মানুষদের মেরেছে। পাকিস্তান এবং সন্ত্রাসকে কড়া জবাব দেওয়া হয়েছে। সঠিকভাবে বদলা নিলেও মানবিকতা ভুলেনি ভারতীয় সেনা। এটা বিরাট গৌরবের দিনের যাত্রা শুরু। ভারতীয় সেনাবাহিনীর কথা তুলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এই দিনটি ইতিহাসের পাতায় থাকবে। কোনো নাগরিকের বাড়িতে হামলা হয়নি। দেশের মাথা উঁচু করেছে ভারতীয় সেনা। পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। যা লক্ষ্য ছিল তা পূরণ করেছে ভারত। প্রত্যাঘাতের অধিকার থেকেই জবাব ভারতের।
বুধবার রাতের এই অপারেশনে ইতিমধ্যে 80 থেকে 90 জন জঙ্গি মৃত্যু হয়েছে। তার পাশাপাশি 26 জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বুধবার রাজ্যে দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার রাজ্যে দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 13টি জেলায় ভোট হয়। 91 লক্ষ ভোটার 29,608 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। 13টি জেলা হলো দরং, মরিগাঁও, নোয়াগাঁও, হুজাই, কামরূপ মেট্রো, নলবাড়ী, বজালী, কামরূপ, বরপেটা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ী এবং দক্ষিণ সালমারা, মানকাচর। উল্লেখ্য 2 মে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায় সমাপ্ত হয়। প্রথম পর্যায়ে রাজ্যে 14টি জেলায় ভোট হয়। আজকের পরবর্তী খবরটি হলো রওনা দিলেন কাছাড়ের 92 সহ রাজ্যের 321 জন হজযাত্রী। বুধবার কাছাড় জেলার 92 জন সহ রাজ্যের বিভিন্ন জেলার মোট 321 জন হজযাত্রী হজব্রত পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলেন। হজযাত্রীকে নিয়ে স্পাইস জেটের বিশেষ বিমান বুধবার সকাল 6টা 45 গুয়াহাটি বর্জার বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। মঙ্গলবার সন্ধ্যায় হজ কমিটির কর্মকর্তারা হাজি মুসাফির খানার হজ শিবির থেকে ভিসা, পাসপোর্ট সহ অন্যান্য নথিপত্র মঙ্গলবার সন্ধ্যায় হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবারের হজযাত্রীদের মধ্যে কাছাড় জেলার 66 জন পুরুষ ও 25 জন মহিলা হজযাত্রী রয়েছেন। হজযাত্রীদের সহযোগিতা করার জন্য কাছাড় জেলা হজ কমিটির পক্ষ থেকে 2 স্বেচ্ছাসেবী আলহাজ আমির হোসেন লস্কর ও আলহাজ আলিমুদ্দিন আহমেদ গুয়াহাটিতে অবস্থান করেছেন বলে জানা গেছে। এদিকে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন এম্বার্কেশন পয়েন্ট থেকে হজব্রত পালনের জন্য মোট 16,076 জন ধর্মপ্রাণ মুসলিম ইতিমধ্যেই সৌদি আরব পৌঁছে গেছেন। মঙ্গলবার 12টি বিশেষ বিমানে 3,552 জন হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। আজকের পরবর্তী খবরটি হলো চুরির বাইক সহ কাটিগড়ায় আটক 2 চোর। কাছাড়ের বাঁশখান্দি থেকে চুরি হওয়া 2টি বাইক উদ্ধার হলো কাটিগড়ায়। আটক করা হয় 2 পাচারকারীকে। বাঁশখান্দি থেকে চুরি হওয়া বাইক মেঘালয় পাচারের পথে শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কের দিগরখালে আটক করা হয় বাইক সমেত 2 চোরকে। ধৃতরা হলো বিলাল উদ্দিন লস্কর 31 বছর বয়সী ও মেহবুব আহমেদ লস্কর 32 বছর বয়সী। ওদের বাড়ি কাছাড়ের শিলডুবিতে। 2 বাইকের মালিক বাঁশখান্দির বাসিন্দা রাবুল হোসেন লস্কর ও রহিম উদ্দিন লস্কর। জানা গেছে সোমবার সন্ধ্যা রাতে চুরি হয় 2টি বাইক। এরপর বাইকের মালিক পক্ষের তরফে বাঁশখান্দি পুলিশে জমা পড়ে মামলা। মঙ্গলবার সকালে চোররা বাইক 2টি গুয়াহাটি অভিমুখে পাচারের পথে দিগরখালে পুলিশের চেকিংয়ে আটক করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণ। নরক যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ। শিলচর জয়ন্তিয়া সড়কে অসমমালা প্রকল্পে অবৈজ্ঞানিক ও কচ্ছপ গতিতে নির্মাণ কাজের ফলে জল কাদায় নরক যন্ত্রণা ভোগ করছেন মানুষ। বৃষ্টি পড়তেই সড়ক যেন ক্ষেতের মাঠ ও পুকুরের রূপ নিয়েছে। কোথাও রাস্তার মাঝে পড়ে রয়েছে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন। হাত দিয়ে নাগাল পাওয়া পরিস্থিতির বিদ্যুৎ লাইনের তলা দিয়ে চলাচল করছে যানবাহন, চলাচল করছেন পথচারীরা। কোথাও জোড়াতালি দেওয়া বাঁশ ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক খুঁটির কাজে। এতে যে কোনো সময় অঘটন ঘটার আতঙ্ক তারা করছে যানবাহন চালক তথা পথচারীদের। অতিষ্ঠ হয়ে প্রতিবাদে সোচ্চার হলেন জনতা। শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালার কাজের নামের অরাজকতায় যেন বীতশ্রদ্ধ জনতা। অভিযোগ যেন পিছু ছাড়ছে না কাজের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার বিরুদ্ধে। ফের নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ভুক্তভোগী জনতা। সড়কে নির্মাণ কাজ চলছে, বারবার নির্মাণ সংস্থার কাছে অনুনয় বিনয় করেও লাভ হচ্ছে না। ক্ষুব্ধ জনতার কথা, কাজের শুরু থেকেই সড়ক সংস্কারে ভারতমালার কাজের নামে নির্মাণ সংস্থা নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছে। কোনো প্রতিশ্রুতি পালনে এগিয়ে আসছে না বিভাগ তথা নির্মাণ সংস্থা। বিগত বছরের বর্ষায় উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ কাজের ফলে শুধু রাস্তায় জল কাদার থই থই পরিস্থিতি মোকাবিলা করেননি মানুষ। কৃত্রিম বন্যায় মানুষের ঘরবাড়ি তছনছ হয়েছে। এবারও বর্ষা নামতেই একই ছবি। পথচারী থেকে স্কুল পড়ুয়াদের রাস্তায় চলাফেরা করা মুশকিল হয়ে পড়েছে। নাজেহাল ব্যবসায়ী থেকে রাস্তার পাশে থাকা বাড়ির লোকেরা। ধুলোর জোরে রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, অথচ নির্মাণ সংস্থা নিজেদের মর্জিমাফিক কাজ করে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।